আপনাদেরকে তিনটি পর্যালোচনা করে আমরা তুলে ধরব। বিহারে ভোট প্রচারে গিয়েছেন অধীর চৌধুরী, তিনি কংগ্রেসের প্রাক্তন সাংসদ। তাহলে বিহারে কি পরিবর্তন হবে? বিহারে কি বার্তা আসতে পারে? হেভিওয়েট কংগ্রেস নেতা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে ইন্ডিয়া জোট এনডিএকে পিছিয়ে ফেলে পেছনে ফেলে বিজেপি জোটকে পেছনে ফেলে কংগ্রেস জোট তারা কি সরকার গঠন করবে? এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে অধীর চৌধুরী যেসব এলাকাতে বিধানসভায় তিনি ভোট প্রচারে যাবেন সেই সব এলাকাতেই কিন্তু একটা সংখ্যালঘু ভোটের ফ্যাক্টর হওয়ায় হাওয়া কিন্তু সেই দিকে গড়তে পারে। তো যা হোক, এবার কিন্তু বিহারে পরিবর্তন হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। বিহারে কিন্তু রাজনৈতিক মহলে কংগ্রেসের দাপটে সেই রাহুল গান্ধীরা ভারত জড়োযাত্রা কর্মসূচি করেছিল, একটানা দীর্ঘদিন ধরে পদযাত্রা করেছিল। সেই ভোট বাক্সে কি হতে পারে? সেখানে বাম, কংগ্রেস, আরজেডি তাদের জোটবদ্ধ, সেটাই কতটা সম্ভব হবে এটাই শুধু সময়ের অপেক্ষা, তাই না? কিন্তু এবার সরকার পরিবর্তন হতে পারে বিহারে সরকার পরিবর্তন হলে বাংলাতে হতে পারে, এমনটাই কিন্তু তৃণমূলের মধ্যে কিন্তু একটা ভোকাল টোন।